আল্লাহ বলেন, বন্দা বৃদ্ধকালে যদি তোমার মা বাবা একজন বাচ্চা থাকে অথবা দুইজনে বাচ্চা আছে, বাবাও আছে বাইচা, মাও আছে বাইচা, ফালা তাকুল লাহুমা উফ, আল্লাহ কো উফ শব্দটা করবা না, প্রতিবাদ করবা না। মা বাবার সামনে শক্ত কথা বলা যাবে না, প্রতিবাদ করা যাবে না, উফ শব্দ করা যাবে না। যেটা চাইবে আইনে দিবা, ফিন্দাইবা, খাওয়াইবা, আখিরি খেদমত করে লও, জান্নাতের খাতায় নাম লেখা লও। কতক্ষণ ঠিক কিনা? এই বাবা হারাইয়া যখন কানবা, ওই সময় দুইটা হাত আল্লাহর দরবারে এইভাবে বিছায়া দিবা। আল্লাহ ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, মায়ার আঁচলগুলো বিছিয়ে দিবা আর দোয়া করবা, ও কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমার প্রতিপালক, আমার আব্বা আম্মা ছোটকালে আমাকে যেমনি আদর বাসনা করে লালন পালন করছিল, আমার বাবা মা অন্ধকার কবরের মেহমান, তুমি আমার মা বাবার কবরে এইভাবে দয়া মায়ের ফরজ বিছায়া দাও। জোরে আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, হুমা জান্নাতুকা আও নারুকা, মা বাবাই তোমার জান্নাত, ওই মা বাবাই তোমার জাহান্নাম। খেদমত করো, মা বাবার জন্য সাদাকা করো, মা বাবার দোয়া লও, লেখা লও তুমি জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। অন্য হাদিসে নবী বলেন, রিজার রব্বে ফি রিজাল ওয়ালিদাইন ও সাখাতুর রব্বে ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ সন্তুষ্টি রে মা বাবার সন্তুষ্টির উপর নির্ভর, আল্লাহরও সন্তুষ্টি মা বাবারও সন্তুষ্টির উপর নির্ভর। সুতরাং মা বাবারে খুশি করো, আল্লাহ খুশি হয়ে যাবে। ঠিক কিনা? হযরতে ওয়াইস কুরুনি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি নবীজির জামানায় দুনিয়াতে ছিলেন, কিন্তু মা অসুস্থ থুইয়া ওয়াইস কুরুনি নবীর সাথে দেখা করতে পারে নাই। হায়রে, নবী কোন সময় মরে যায় জানি না, কিন্তু মা তো আমারে যাইতো দেয় না। ওয়াইস কুরুনি চিঠি লেখছে, মা গো, ও মা, আমি নবীর কাছে চিঠি লিখি, নতুন নবী অসন্তুষ্ট হবে, লেখ। নবীর কাছে চিঠি লেখছে, ও গো আল্লাহর হাবিব, আমি ওয়াইস কুরুনি, আপনার সাথে কত মানুষ আয়া দেখা করছে, কালমা পড়ছে, সাহাবী হইছে, আমি তো মার খেদমত তো আইতে পারি না। আমার মাটা বুড়া, এটারে কুলে করে বাথরুমে নিতে হয়, গোসল করে দিতে হয়, কাপড় ডি বদলে দিতে হয়, আমার মার খেদমত আমার করতে হয়। আমি যদি চলে আসি, আমার মার খেদমত করবো কেডা? এখন কি মারে থুই আইমো নাকি থাকমো? আপনি সিডির উত্তর দেন। নবী সিডির উত্তর দিছে, ওয়াইস করি না, অন লাগতো না, মার খেদমত করো, এরপরে যদি নবী বাচ্চা থেকে দেখা করবা, আর যদি এর মধ্যে নবী বিদায় হয়ে যায়, জান্নাতে তোমার সাথে দেখা হবে। তারপর মার খেদমত তুই আইসো না। ওয়াইস করুনি আল্লাহ নবী চিঠি পাইয়া মার খেদমত করে যাইতে পারে না। হঠাৎ করে শুনছে উহুদের ময়দানে দিনের নবীর দাঁত ভেঙ্গে ফেলাইছে। এই সংবাদ শুনে ওয়াইস করুনি 32টা দাঁত সবটি ভেঙ্গে ফেলাইছে। আল্লাহু আকবার। আমার নবীর গালে দান নাই, আমার গালেও কোনো দাঁত থাকবে না। নবীর দাঁত ভাঙছে 2টা, আমার দাঁত ভাঙলাম 32টা। আল্লাহু আকবার। এ মার খেদমত করার কারণে নবীর সাথে পর্যন্ত দেখা করতে পারে না। নবীর সাথে দেখা করলে সাহাবী হয়ে যাইত, কিন্তু 1 মিনিট দেখা করলে সাহাবী হইতো, কিন্তু এই মর্যাদাটা লাভ করতে পারে নাই। শুধু মার খেদমতে ডিস্টার্ব হবে। এর দ্বারা একটু আন্দাজ করো ভাই, মা বাবা কত বড়। নবী বলেন, তোমার মায়ের মুখের দিকে তাকায়ো, মুখটা ফিরানোর আগে কবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আমার মার মুখটা ডেলি দেখি, আমার আব্বার মুখটা ডেলি তো দেখি, ডেলি দেখলে, বারবার দেখলে হজের সওয়াব পামুনি। নবী বলেন, ওয়ালাউ কানা ফিল ইয়াউমি মিয়াতু মাররা, একদিনে যদি 100 বার তাকাও, আল্লাহ তোমার 100টা হজের সওয়াব দিবে। সুবহানাল্লাহ। ও দোস্ত, একে বলে মাম। আল্লাহ নবী বলেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, উম্মতের জান্নাত তোর
মা বাবার পায়ের নিচে। আল্লাহু আকবার। মা বাবার পায়ের নিচে তোর জান্নাত। দুনিয়ার সব ছাড়তে রাজি হবি, মা বাবারে ছাড়বি না। নবী হযরত মুআয ইবনে জাবালকে বলেন, ইয়া মুআয ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, মুআয রে মা বাবার নাফরমানি করিস না। ওয়াইন আমারাকা, যদিও তোমার মা বাবা তোমার হুকুম করে আনতাখরুজা মিন আহলিকা, বউ তালাক দেওয়ার জন্য, ওয়া মালিকা, সম্পদ চাকরি ছেড়ে দেওয়ার জন্য, বউ ছেড়ে দিবা, চাকরি ছেড়ে দিবা, তবু গো মা ছাড়া যাবে না, তবু গো বাবা ছাড়া যাবে না। মা বাবার জন্য বউ ছাড়তে রাজি আছি, কিন্তু মা বাবা ছাড়বো না। কার কার ইমানের বল আছে হাতটা দেখাও বেটা, আসেনি সাহস? হ্যাঁ, বউর কাছে গেলে তো হিয়ালের মতো একবারে বিরা মেও এজেন মেও মেও। আমরা ম্যাডাম, আমরা ম্যাডাম, আমরা ম্যাডামের কইলে 10টা টাকা মসজিদে দিতে পারি। আর যদি ম্যাডামে না কয় তাহলে গত্তুন বাইর করে দিবা আমারে, যে 10টা টাকা লয়ে গেছিল সবা টেয়াটা কই। যদি কয় বিড়ি খাইছে, আচ্ছা খাইছো, জিলাপি খাইছো, মাদ্রাসা দিলা, কারণটা কি? আমার হুদ করে গেছলা, কথা কোন ঠিক কিনা? উঠতে বইতে সালাম করে এরম জামাইও আছে। তোরে জামাই হইতে বিয়ে করতে কইছে, কচু গাছে ফাঁসিলে মর বেটা, কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুআজ ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, মা বাবার নাফরমানি করিস না। যদিও তোর মা বাবা তোর হুকুম করে বউ ছাড়ার জন্য 3 তালাক, 1 2 3 চলে যাও বাপের বাড়ি। 1 তালাক 2 তালাক 3 তালাক কইতে দেরি গো, এত দেরি করে কোনো সময় না, সোজা 1 2 3 চলে যাও বাপের বাড়ি, কথা কোন ঠিক কিনা? মা পাইতা না, বউ একটা হারাইলে আরেকটা পাইবা, দ্বিতীয়টা গেলে তৃতীয়টা পাইবা, তৃতীয়টা গেলে 4 নম্বরটা পাইবা, কিন্তু মা হারাইলে আর মা হবে না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি নিজে বলছেন, নবী বলছেন, আমার আব্বা হযরত ইব্রাহিম থাকতেন ফিলিস্তিন। কই থাকতেন? ইব্রাহিম থাকতেন ফিলিস্তিনে। ইব্রাহিমের ছেলে হযরত ইসমাইল থাকতেন মক্কায়। জোরে কোন কই থাকতেন? মক্কায়। এই লোকটা দাঁড়াইছে কেটে যাতাতে বন, এই বেটা আহামক বেটা বুড়িয়া গাঞ্জার নিশা ঢুকছে, আর একটা ডাহে আয় আয় জর্দা আনছি পান আনছি, দেখুন কারবার ডিস্টার্ব করলে গাঞ্জা গুড্ডি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইব্রাহিম থাকতো মক্কায়, ওই মক্কায় কোথায়? ফিলিস্তিনে। ইব্রাহিমের ছেলে ইসমাইল থাকতো মক্কায়। ইসমাইল থাকতো কোথায়? মক্কায়। জোরে আল্লাহু আকবার। ও বন্ধু, ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনে থাকে, তার ছেলে ইসমাইল মক্কা নগরে থাকে। মক্কার মানুষ ইসমাইলকে বিয়ে করায় দিছে, বড় হইছে বিয়ে করায় দিছে, জোর করে বিয়ে করাইছে। ইসমাইল বিয়েতে রাজি না, কয় বিয়েতে রাজি না, আমার আব্বা বিয়ে করাবে আমি করবো। কয় তোমার আব্বা তো আরেক দেশে থাকে। আইবো আমগো আব্বা, আইবো, আইলে পরে বাপে বউ পছন্দ করবো, পরে সংসার করবো, নাহলে করতাম না। যেরকম আল্লাহু আকবার। তারপরে মক্কার সমাজে বড় হইছে, মক্কার মানুষ জোর করে সমাজের মানুষ বিয়ে করায় দিছে। আচ্ছা রাজি হয়েছে, রাজি হয়ে বউটা গড়ে আন্যা কর তুমি থাকো। আপনি কই যান? আমি যাই, জেনে যাই, হেনে যাই, শিকার করতাম যাই, দাওয়াত দিতাম যাই। আমার বাবার কাছে সিডি লেখছি, বাবা আসবে ফিলিস্তিন থেকে মক্কায়, আইসা তোমার মুখটা দেখবে, পছন্দ করবে, যদি বলে ওকে তাহলে তোমার সাথে সংসার করবো, নতুবা সংসার হবে না। আল্লাহু আকবার। হযরত ইসমাইল চিঠি লেখছে, বাবা গো, মক্কার মানুষ আমাকে বিয়ে করা দিয়েছে, তুমি আসো বাবা, পুত্রবধূ দেখে যাও ভালো কিনা মন্দ। ইব্রাহিম আসছে, আইসা দরজায় দাঁড়ায়, কই ইসমাইল রে, আমার ইসমাইল, আমি একটা বুড়ো মানুষ, অনেক দূর থেকে আইছিলাম পুত্রবধূ দেখার জন্য, দরজাটা খোলো। ইসমাইল তো ঘরে না, ইসমাইল তো বাইরে, বাইরে ঘুরে। বউ ভিতর থেকে আপনি কে? ইসমাইল বাড়িতে নাই, চলে যান, আবার আইসেন, পরে আইসেন। ইসমাইল বাড়িতে নাই। ইব্রাহিমকে, আমার ইসমাইল কোথায়? কই জানি না, কোথায় গেছে, কবে আসবে কইলেও তো জানি না। তোমরা কেমন আছো মা? বালা না? সংসার কেমন চলছে? সুবিধার না? ঠিক আছে মা, আমি গেলাম রে মা, তোমার কথাবার্তার সাইজও তো বালা না। আমি গেলাম রে মা, আমি আবার আসবো, আমার ইসমাইল আসলে কইও আমি আবার আসবো গো। আর কইও ইসমাইলের ঘরের চৌকাটটা ভালো নয়, চৌকাটটা যেন তাড়াতাড়ি বদলাইয়া লয়। আল্লাহু আকবার। তাড়াতাড়ি চৌকাট বদলাইতে কইবা।
এই বলে ইব্রাহিম চলে গেছেন। একটু পরে ইসমাইল আসছে, আইসা গো বিবি রে, আমার বাবাই কইছে আপনার বাবা, আমার আব্বাই আইছিল, নাকের মাঝে গন্ধ পাইতাছি। আল্লাহু আকবার। আল্লাহর খলিল মক্কায় আইছে, আমার বাবা যে রাস্তা দিয়ে হাইটা যায় মেশকের ঘ্রাণ ছড়ায়। আমার বাবা আল্লাহর খলিল আইছে, বাবাই কই? বাবাই তো চলে গেছে, তুমি কি থাকতে কও নাই না? নাস্তা পানি দিছ না? কয় না। অজুর পানি দেও নাই না? তুমি কি খাবারও খাওয়া না? কিচ্ছু না। তুমি কি একটু আদর সমাদর করো না? কিছু না। কি সর্বনাশ করলা গো। উনি আবার কলিজার টুকরা বাবা, উনি বাইতুল্লাহ বানাইছে, উনি কাবা ঘরের মেস্তুরি, আমি ছিলাম জোগাইল্লা। আল্লাহর খলিলে তুমি আদর করো নাই, কি সর্বনাশ করলা। এই বলে ইসমাইল যখন আউমাউ করে কাঁদতে শুরু করলো, মহিলাটা কয় কাইন্দন না গো স্বামী, কাইদো না, তোমার বাবাই কইছে উনি আবার আসবেন, তিনি আবার আসবেন বলছেন। আর বলছেন আমাদের ঘরের চৌকাটটা নাকি ভালো নয়, তাড়াতাড়ি যেন দরজার চৌকাটটা তাড়াতাড়ি বদলাইতে কইছে। ইসমাইল ডাক দেয়া ঘরে পাগলিনী, এটা দরজার চৌকাটের কথা কয় না, হে কইছে তোরে 3 তালাক দেয়া গাঢ় ধরে বের করে দেওয়ার জন্য। যা 1 তালাক 2 তালাক 3 তালাক। এই বলে ইসমাইল তার বউরে তালাক দিয়া দিছে। দিয়া ইসমাইল এবার বাইরে কয় আমি এবার বউ খুঁজে বাইর করব, ভালো বউ। মক্কায় বনু জুরহুম গোত্রের ভিতরে ঢুইকা মেয়ে চয়েস করছে ইসমাইল নিজে। আবার চিঠি লেখছে, বাবা গো তোমার ইসমাইল নতুন বিয়ে করছে, চৌকাট বদলাইছে, এবার দেইখা যাও এবারে চৌকাট ভালো কিনা মন্দ। ইব্রাহিম আবার চৌকাট দেখার জন্য আইছে। আইসা দেখে ইসমাইল বাড়িতে নাই। ডাক দিয়ে কো মাগো কে আসো, ঘর দরজাটা খোলো। আমি ইসমাইলের আব্বাই আইছিলাম। মহিলা টাস করে দরজাটা খুইলা ইব্রাহিমের পায়ে পড়ে গেছে। ইব্রাহিমের সালাম জানায়, ডাক দেখো আসেন গো আব্বা জান, আসেন আসেন, আপনাকে এক নজর দেখার জন্য আমি বেকুল ছিলাম, আপনি আমার শ্বশুর লাগেন, আসেন। ইসমাইল কই আমার? ইসমাইল দাওয়াতের কাজে গেছে, কবে আসবে? কো চলে আসবে। কেমন চলছে তোমাদের সংসার? কো আলহামদুলিল্লাহ অনেক ভালো। দিন কেমন যাচ্ছে? কই খুবই সুখের সংসার। মা আমি চলে যাই না, আপনাকে যাইতে দিমু না। দরজায় দাঁড়াইছে। ইসমাইলের বউ জল চকিতে বসায় দিছে, বাবা এখানে বসেন। দৌড় দিছে বদনা নিয়ে জমজম কুয়ার থেকে পানি আনার জন্য। জমজম কুয়ার থেকে পানি আইনা এক হাতে পানি ডালে, আর এক হাতে শ্বশুরের ফাউটি ধুয়া দেয়, আটটি ধুয়া দেয়। ইব্রাহিম খুশি, হায় হায় কত ভালো আমার এই দ্বিতীয় বউডা। ডাক দেয়া কয় মা গামছা লো, তোয়ালি লো, আমি বুড়া মানুষের আত্মুখটা মুইছা দে। বিবি ডাক দেয়া গো আব্বা জান কিসের গামছা কিসের তোয়ালি? আমি আমার মাথার চুল দিয়া গো, ক্যাশ দিয়া গো আপনার পাও মোবারক মুইছা দিলাম। আল্লাহু আকবার। নতুন বউ কোমর পর্যন্ত লম্বা চুল, এডি খুফা বাইদা রাখছে, খুপাটা খুইলাম, এই চুলগুলো দিয়া শ্বশুরের পাউডে মুইছা দেয়, কি বরকত। ইব্রাহিম ডাক দেয়া গো মা আমি গেলাম, আমার ইসমাইল আসলে কইও আমি আবার আসবো গো। বিবি দরজার মধ্যে দাঁড়ায় কো বাবা আমি আপনাকে যাইতে দিব না। আল্লাহু আকবার। আগেরটা একবার থাকতে কয় নাই, ডাক্কায়া তারায় দিছে, আর এটা যাইতে দিবে না। ইব্রাহিম ডাক দেয়া কো মাম আমার ইসমাইল আসলে কই আমি আবার আসবো গো মা, এখানে আমার থাকা নিষেধ, আমি এখানে থাকতে পারি না, আমি আবার আসবো। আর কইও এবারে চৌকাট বড় ভালো গো, জীবনে যেন এই চৌকাট না বদলায়। এখন আল্লাহু আকবার। খেদমতে মা দর পে দর কুন সুশম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম, হর কে খেদমত কর দেউ মখদুম শুদ, হর কে খুদ রাতি দেউ মহরুম শুদ। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতি
ইখতিয়ার। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আমি বাইতুল্লাহ তওয়াফ করতেছি, হঠাৎ করে দেখি একটা লোক মাথার মধ্যে খাঁচা লয়ে তওয়াফ করতেছে। খাঁচা চিনুন গো? খাঁচা চিনুন না? কিতা এটার মধ্যে কিতা লয়? আলু লয়, তরকারি লয়, জ্বালা কোঁচা লয়, ঠিক কিনা? তরমুজ লয়, আনারস লয়, আরো কত কিছু লয়। খাঁচা খাঁচা। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি দেখতেছি একটা লোক খাঁচা মাথায় নিয়ে তওয়াফ করতেছে। যখন লোকটা খাঁচা মাথায় নিয়ে তওয়াফ করতেছে, আব্দুল্লাহ ইবনে মুবারক আমি যাই কইলাম, ভাই খাঁচাটা লামান, লামায় তওয়াফ করেন। আপনার খাঁচার জালার কোঁচা কেউ নিত না, আপনার আনারস শশা কেউ নিত না, আপনার তরমুজ কেউ নিত না, খাঁচাটা লামান। এটা আল্লাহর ঘরের সামনে সৈন্য টুকরাটা পড়ে থাকলো, কেউ ধরতো না। লোকটা ডাক দেখো, হুজুর কি কোন? এটা আলুর খাঁচা না, এটা তরমুজের খাঁচা না, এটা আমার জনম দুঃখিনী মা বহনকারী খাঁচা। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, মা আইছে কেমনে খাঁচার ভিতরে? কয়, যখন আমি হজে রওনা করব, মার কাছে গেছি দোয়া চাওয়ার জন্য। মা, আল্লাহর ঘরে যাইতেছি, দোয়া করে হজ করতাম যাইতেছি। মা কয়, পুত্রে তুই আমার একটা সন্তান, আমার থয়ে গেলে আমি যদি মারা যায় আমার জানাজা পড়াইব কে? বাঁশ কাটবো কে? কবরে শোয়াইব কে? এই জন্য তোমারে যাইতে দিব না। আমি বললাম, মা আমি টাকা পয়সা সব জমা দিয়ে দিছে, না যাইলে কেমনে হবে? মা কয়, যাইতে পারো, কিন্তু আমারেও লয়ে যাইতে হবে। আমি বললাম, তোমারে কেমনে নিব? কয়, খাঁচা ল, খেতা বিছায়া ওইটার মধ্যে আমার বহায়া মাথায় করে লইয়া আল্লাহর ঘরে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক বলে রওনা করে। জোরে আল্লাহু আকবার। সন্তান কয়, মা মাথায় করে যাওন যায় না, একটু সামনে গেলে আরব সাগর পড়ব, কুল নাই কিনারা নাই। এই সাগর বিমান দিয়ে পার হইলে 2 ঘন্টা লাগে, লম্বা 10,000 কিলোমিটার। আল্লাহু আকবার। মা কয়, চিন্তা করিস না ফুদ, নদী যখন পাইবি তুই চোখটি বন্ধ করে দাঁড়ায় থাকবি। আর কই, মা এখানে লঞ্চ নাই, স্টিমার নাই, আমি মা দোয়া করব, এরপরে চোখটি খুলে দেখবে এক দৌড়ে তুই মক্কায় পৌঁছে গেছ। তাই নাকি? তাহলে ঠিক আছে, বসো। মায়ের খাঁচার মধ্যে লইয়া মাথায় নিয়ে রওনা করছি। যখন নদী পাইছি, সাগর পাইছি, তখনই আমি বলছি, মা আমি তো সামনে রাস্তা দেখি না, শুধু পানি আর পানি, সাগর। মায় গো চোখটি বন্ধ করে দাঁড়ায় থাক, আমি দোয়া করতেছি। মা সেই খাঁচার মধ্যে বসে কান্দে, মাবুদ গো, তোমার ঘরের মেহমান হিসেবে যদি কবুল করে থাকো, তাহলে আমাকে চোখের পলকে মা পুত্রে কাবার সামনে পৌঁছায় দাও। এইভাবে মা দোয়া করছে। আমি কাবা ঘরে আইছি, আমার মা হাঁটতে পারে না, তওয়াফ করতে পারে না, এই জন্য মারে মাথায় করে নিয়ে আমি তওয়াফ করতেছি। আল্লাহু আকবার। এটা কোনো আলুর খাঁচা না, তরমুজের খাঁচা নয়, এটা আনারসের খাঁচা নয়, এটা ফুলকপি বাঁধাকপির খাঁচা না, এটা বাজান আমার মা বহনকারী খাঁচা। আল্লাহু আকবার। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরতে শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এই ভারতবর্ষের মধ্যে বিখ্যাত বুজুর্গ ছিলেন, মুজাদ্দিদে মিল্লাত ছিলেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লেখে, মা বাবার খেদমত দুস্থ করো, 5টা জিনিস পাইবা। কয়টা? মা বাবার খেদমত করো, 5টা জিনিস আল্লাহ তোমাকে কম্পালসারি দিবে, অবশ্যই দিবে। 1 নম্বরে মা বাবার খেদমত করো, তুমি 100 বছর, 90 বছর, 120 বছর লম্বা জীবন বাঁচবা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি দীর্ঘ হায়াত দিবে, মা বাবার খেদমত করো। কারারে বাজান 100 বছর বাঁচতে ইচ্ছা করে হাত বাড়াও, বাঁচতে মন চায়। আল্লাহ হাকিমুল উম্মত বলে দীর্ঘ জীবন পাইবা, মা বাবার খেদমত করো। 2 নম্বরে মা বাবার খেদমত যারা করবে, বড় বড় মুসিবত থেকে বাঁচবা। অ্যাক্সিডেন্ট থেকে সাথীরা সব মারা গেছে, তুমি মরবা না। ঠাডা পড়ছে, 7-8টা মারা গেছে, তুমি মরবা না। মুখামুখি সংঘর্ষ, বালুর গাড়ির সাথে তোমার সিএনজি ড্রাইভার সহ মারা গেছে, তুমি মরবা না। আল্লাহ নির্ঘাত মৃত্যু থেকে বাঁচাবে। 3 নম্বর মা বাবার খেদমত করো, ইজ্জত
ইজ্জতের সম্মানের চেয়ার পাইবা। সভাপতি সাহেব চেয়ার পাইছে, চেয়ারম্যানে চেয়ার পায়, মেম্বারে চেয়ার পায়, মুফতি সাহেব চেয়ার পায়, ইমাম সাহেব চেয়ার পায়। এটা মা বাবার দুয়ার বরকতে পায়। কথা কোন ঠিক কিনা? 4 নম্বর পুরস্কার, মা বাবার খেদমত করো গো। গরিবের ঘরে জন্ম নিলেও তুমি মক্কা মদিনা দেখবা। আল্লাহু আকবার। আল্লাহ তোমাকে মক্কায় নিবে, আল্লাহ তোমাকে মদিনায় নিবে। মক্কা মদিনা যাওয়ার ভাগ্য যদি না হয়, ঘুমের ঘরে, তোমার ভাঙ্গা ঘরে নবীকে স্বপ্ন দেখবা। জোরে কোন সুবহানাল্লাহ। মা বাবার খেদমত যারা করে, আল্লাহ তাদেরকে হজ করাবেন, উমরা করাবেন। নিজের টাকা নাই, আরেকজনের টাকা দিয়ে হলেও বলবে হুজুর আপনি যান, আমি টাকা দিয়ে আপনি যান। মা বাবার দোয়া বন্দুকের গুলি মিস হয় রে বাজান, মা বাবার দোয়া কোনোদিন মিস হয় না। কথা কোন ঠিক কিনা? আমাদের দেশের মুর্শিদি গায়ক ছিল আব্দুল আলিম। আব্দুল আলিম অনেক গান লেখছে। শেষ বয়সে মারে কয়, ও মা আমি মদিনা যাওয়ার জন্য পাগল, দোয়া করো। মা কয় আমি দোয়া করতেছি, মদিনার নামে একটা গান লেখ। শেষ বয়সে লেখে, মা হুকুম দিছে, মদিনার নামে গান লেখছে। মনে বড় আশা ছিল যাব মদিনায়। যেরকম সুবহানাল্লাহ। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বেয়ে তরি অবাই, সঙ্গে নিয়ে যাইও মোরে খানে কৃপা করি। সঙ্গে যদি নালাও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশায়। আমার আশা আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। যেরকম মারহাবা। আল্লাহ জানাম ওই মার খেদমত করছে, মার দোয়া লইছে। সকালবেলা ঘুম থেকে ওইটা দেখে একজনে টেলিফোন করে, আব্দুল আলী মদিনায় যাও, টাকা দিব আমি। জোরে কর আল্লাহু আকবার। ও দোস্ত ভাইও, মা বাবার খেদমত যারা করে 5টা পুরস্কার। 5 নম্বর পুরস্কার, মৌতের বিছানায় কালমা নসিব হবে। যেদিন মরণের বিছানায় শুইবা, কেউ তোমার সাহায্য করতে পারবে না। গড়টা ঘুরতে থাকবে, ঘরের দন্নাটা মটমট করতে থাকবে, তৃষ্ণায় কলিজাটা শুকায়া যাবে। ওই সময় হার্টবিট বাইরে যাবে, ধুপ ধুপ করবে, তোমরা ভয় পাইতে থাকবা। ওই সময় কেউ সাহায্য করতে পারবে না। মা বাবার দোয়া থাকলে ওই সময় অটোমেটিক জারি হয়ে যাবে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। এই মা বাবার খেদমত কারা কারা করতে রাজি আছে? হাত বাড়াও, লিল্লাহ তাকবীর। আজকে মা বাবার ওয়াজ শুরু হয়েছে, চলছেই চলবে। চোখের পানি বাইর না হওয়া পর্যন্ত ছাড়তাছি না। রাজি আছো মুসলমান? করুন ওয়াজ, পিতা মাতার ওয়াজ শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা হাত বাড়ান, লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম। আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন বলে দুনিয়াতে আসছি, নাকি এমনি আসছি? আল্লাহ আমাদেরকে পাঠাইছেন বলে আসতে পেরেছি, নতুবা আসতে পারতাম না। কথা কোন ঠিক কিনা? বহু মানুষ বিবাহ শাদী করছে, সন্তানের বাবা হবে। আমার বাবা যেরকম চাইছিল সন্তানের বাবা হবে, দুনিয়ার সবাই চায় বিয়ে শাদীর পরে, কিন্তু সবাইরে তো আল্লাহ সন্তান দেয় না, ঠিক কিনা? চাইছিল ছেলে, আল্লাহ দিছে মেয়ে। চাইছিল মেয়ে, দিছে ছেলে। চাইছিল ছেলে মেয়ে, আল্লাহ একটাও দেয় নাই। কাউকে জোড়ায় জোড়ায় দিছে, একসাথে ছেলে মেয়ে 2টা দিছে, জমজ দিছে। কাউকে একটাও দেয় নাই। এটা কার ইচ্ছা? কার ইচ্ছা? ওনার ইচ্ছা। তো আমার বাবা আমার মা চাইছিল সন্তানের বাবা হবে, মা হবে। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, আমরা আসছি। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা যে আসছি যে দেশ থেকে, ওই দেশটার নাম ছিল জান্নাত। কোন দেশ থেকে আসছি আমরা? জান্নাত থেকে রুহের জগতে, রুহের জগৎ থেকে এখানে। এখান থেকে আবার
মৃত্যু শেষে আবার ওই জান্নাতেই মাতৃভূমিতে চলে যেতে হবে। আমরা আমাদের মা বাবার পিঠে করে চলে আসছিলাম, মা বাবা আমাদেরকে রেখে ওনারা আবার চলে গেছেন আর বলছেন তোমরা আসো আমি গেলাম। আল্লাহু আকবার বলেন। আব্বাজানের নাম হজরত আদম আলাইহিসসালাম, আম্মাজানের নাম হজরতে হাওয়া আলাইহিসসালাম। এই মা বাবা আমাদের আদি পিতা আদি মাতা, ওনারা আমাদেরকে রেখে পথে রাইকা চলে গেছেন যে আমি একটু আগায় রইলাম, কবর দেশে আছি, তোমরা আসো পিছন দিয়া। সুবহানাল্লাহ। মায়ার পৃথিবীতে যত মায়ার বাঁধনে নিজেকে বাঁধেন না কেন, এখানে থাকতে দেওয়া হবে না। কতক্ষণ ঠিক কিনা? চলেই যেতে হবে। কি করতে হবে? চলেই যেতে হবে। কি নিয়ে যাব, কি করছি, কি নিয়ে যাওয়ার কথা ছিল, এই ভাবনা তৈরি করার জন্যই আজকে মাহফিল। কতক্ষণ ঠিক কিনা? আমরা মনে করছি দুনিয়াতে আল্লাহ বানাইছেন, পাঠাইছেন, ঘর দুয়ার বানাবো, জমি বাড়ি কিনবো, ফসলাদি করব, গরু বাছুর পালবো, ছেলে মেয়ে বড় করব, বাস মাঝে মধ্যে মন চাইলে নামাজ। অন্যরা পরে মাঝে মাঝে শুক্রবার হলে তো যাওয়ার দরকার। আচ্ছা যাবো না শুক্রবারে, এখনো ওইভাবে বয়স হয় নাই, বুড়ো হইলে শুক্রবারে যাব। কতক্ষণ ঠিক কিনা? এই ধোকায় পরে জিন্দিগি কাটাইতেছি, হঠাৎ করে মালাকুল মওত আজরাইল এসে সালাম দিয়ে হাজির হয়ে গেছে। তখন কি বলি, হুজুরে ক আমার একটু তওবা করে দিত আর দোয়া করতে বলো। আমি যদি হাইটটা মসজিদে যাইতে পারি, আমার প্যারালাইসিসটা ভালো হয়, তাহলে আমি আর এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। এটা কিন্তু অসুস্থ হওয়ার পরে কয়, আগে খবর নাই। কতক্ষণ ঠিক কিনা? এ দুস্ত, তুমি পরে প্রস্তুত হইবা। যাকে দুঃখ দিয়েছ, শক্তি সামর্থ্য থাকতেই ক্ষমা চায়া লও। যার টাকা মাইরা খাইছো, টাকা পয়সা থাকতে তার টাকা তুমি দিয়ে দাও। যার আইল দেখাইটা কেটটা বড় বানাইছো, শক্তি আছে, এখনো সময় আছে, আইলডা আবার আগের জায়গায় নিয়ে মাফ চাও। ভাই আমি আইলডা এক হাত তোমার দিকে নিয়ে গেছিলাম, আমি আবার আমার দিকে নিয়ে আইলাম। যাকে কষ্ট দিয়েছ ক্ষমা চাই আলাও। যদি মনে করো পরে চাইবো ক্ষমা, হঠাৎ শুনবো ওই লোকটা মারা গেছে, ক্ষমাও চাইতে পারবা না। অথবা লোকটা আছে কিন্তু তুমি বিছনায় পড়ে গেছো, প্যারালাইসিস, এখন আর ওনার বাড়িতে হাইটে যায় ওনাকে, ওনার কাছে হাত ধরে ক্ষমা চাওয়ারও তোমার শক্তি নাই। ঠিক কিনা? টাকা দেমনে টাকা মাইরে খাইছো, টাকা থাকতেই পাওনাদারে পাওনা দিয়া দাও। যেদিন দেওয়ার ভয় অন্তরে ঢুকবে, ওই দিন টাকা থাকবে না পকেটে। ঠিক কিনা? ওই দিন হয়তো কবরের ভয় ঢুকবে, অমুকের টাকা যে মাইরে খাইছিলাম টাকাটা দিতে হবে, কিন্তু ওই সময় ছেলে মেয়েরা সব টাকা জমি বাড়ি ভাগ করে নিয়ে যাবে। বুড়ারে খাওয়াইলে খাইবা, ওই দিন 10টা টাকা তোমার পকেটে কেউ দিবে না। এই জন্য পাওনাদারের পাওনাও তুমি পরিশোধ করতে পারবা না। ঠিক কিনা? এই জন্য ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলার কঠোর নির্দেশ, আল্লাহ তাআলার কড়া নির্দেশ, দুনিয়াতে আইসো আমার হুকুমে যাইব, আমার হুকুমে সোজা হয়ে যাও। সোজা যদি না হও, কবরের আগে কিন্তু তোমাকে অবশ্যই সোজা করা হবে। ঠিক কিনা? এমন সোজা হইবা একটা গিরা পর্যন্ত পাকা থাকবে না, একদম সোজা হয়ে যাইবা। ওই দিন জৈসা করনি ওইসা ভরনি, না মানে তো করকে দেখ, जन्नत भी है जहन्नम भी है, ना माने तो मर के देख। যেমন কর্ম তেমন ফল, বিশ্বাস না হয় করে দেখো। জান্নাত আছে জাহান্নাম আছে, বিশ্বাস না হয় মরে দেখো। লা ইলাহা, একটু আজ্ঞান, একটু আজ্ঞান, জায়গা হইতেছে না সাহেবটা বোন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, এই কোনাটার মধ্যে জায়গা আছে, এদিকে আজ্ঞায় বলেন মোহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া পড়ো, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া পড়ো, লা ইলাহা
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ ডাক দেয়, বন্ধু ওয়াকাদা রাব্বুকা, আপনার রবের সিদ্ধান্ত হয়ে গেছে, রেজিস্ট্রেশন হয়ে গেছে, রেজুলেশন হয়ে গেছে। দুইটা জিনিস, কয়টা জিনিস? দুইটা জিনিস সিদ্ধান্ত হয়ে গেছে, এটা নড়াচড়া করা যাবে না। এক নম্বর জিনিস হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ইবাদত চলবে শুধুমাত্র একমাত্র কার? ইবাদত হবে একমাত্র আল্লাহর, গোলামি হবে একমাত্র আল্লাহর, দাসত্ব হবে একমাত্র আল্লাহর। আল্লাহ ছাড়া অন্য কাহারও সামনে কপাল ঠেকানো যাবে না, ঠিক কিনা? দুর্গা দরগা গায়রুল্লাহ, বাজার মাজার গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন, নুন খাইবা যার, গুণ গাইবা তার। নুন কে খাওয়ায়? গাছে ফল কে দেয়? খেতে ফসল কে দেয়? মায়ের গর্ভে বাচ্চা কে দেয়? একমাত্র আল্লাহ, শুধুমাত্র আল্লাহ। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, হুকুম চলবে তার, আইন চলবে তার, নুন খাইবা যার। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত, আল্লাহ তাআলার গুণ গাইব কেন? নুন তো তিনি খাওয়ায়, আর কেউ নয়। কথা কোন ঠিক কিনা? আমরা অত্যন্ত দুর্বল, আমাদেরকে সবল বানায় চালাইছে জমিনে কে? আমরা গরুর গলায় রশি লাগাই, ষাঁড়ের গলায় সিংহের রশি লাগাই, বাঘের কানেও রশি লাগাই, সিংহকে আটকাই। আমরা আল্লাহু আকবার কি করি? আমরা মহিষের গায়ে ভরে চলি, মহিষও আমি চালাই। বাঘ অ্যারেস্ট করি চিড়িয়াখানায়, শক্তিধর সাপ আমরা ধরে ভিতরে ঢুকাই, অথচ একটা মশার পাওয়ার আমার শরীরে নাই, ঠিক কিনা? এটা মশা দেইকা পর্যন্ত ডরে মশারের ভিতরে ঢুকি, ঠিক কিনা? এটা ছোট্ট উনিফুক দেইকা 80 টাকা দামের কয়েলটা জ্বালায় তৈছে, মশায় যেন কামড় না দেয়, ঠিক কিনা? আল্লাহু আকবার। ডেঙ্গু মশায় কামড় দিছে, 3 লক্ষের প্লাটিনাল রক্তের গ্রুপ 20,000-এ নাইমে আইছে, 15,000-এ নাইমে আইছে। মানুষ কত অসহায়। কথা কোন ঠিক কিনা? কিন্তু ওই মানুষ যখন আল্লাহর পায়ে সিজদা করে, আল্লাহ সুবহান রাব্বিয়াল আলা, যখন আল্লাহর কুদরতে পায়ে সিজদা করে, তখন আল্লাহ কয়, আমার বান্দা সৃষ্টির সেরা। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ সিদ্ধান্ত করছেন, এটার ব্যতিক্রম করা যাবে না, সিদ্ধান্ত বায়োলট করা যাবে না। সিদ্ধান্ত হয়ে গেছে, রেজিস্ট্রেশন হয়ে গেছে, রেজুলেশন হয়ে গেছে, অনুমোদন হয়ে গেছে, স্বাক্ষর হয়ে গেছে, ফরজ হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে। দুইটা জিনিস। এক নম্বর জিনিস হলো ইবাদত চলবে কার? গায়রুল্লাহর সামনে কোনো সিজদা করা যাবে না, মাজারে সিজদা করা যাবে না, দুর্গার পায়ে সিজদা নাই, দরগার পায়ে সিজদা নাই, বট গাছের নিচে সিজদা করা যাবে না, তুলসী গাছের নিচে সিজদা করা যাবে না। কথা কোন ঠিক কিনা? একমাত্র সিজদা হবে কার দুয়ারে? আল্লাহর দুয়ারে। কথা কোন ঠিক কিনা? এটা ইলিশ মাছ তার মাথার ভিতরে কত স্বাদ রেখে দিছে, আবার লেজের মধ্যে আরেক ধরনের মজা কে দিছে, আবার ফেঁটির মধ্যে আরেক মজা কে দিছে, আবার ডিমের মধ্যে আরেক মজা কে দিছে? কে দিছে? আল্লাহ। কথা কোন ঠিক কিনা? এটা গাভী বানাইছে আমার জন্য, দুধটা আমি খাই। কথা কোন ঠিক কিনা? এই গাভীটা জবে করলে গোশতটা আমি খাই, ঠিক কিনা? চামড়াটা বিক্রি করে পয়সাটা আমি খাই, এই গোবরটা দিয়ে পর্যন্ত আমি লাকড়ি বানাই। কথা কোন ঠিক কিনা? এটা গাছ দিছে, ফল আমার জন্য আল্লাহ দিছে, ঠিক কিনা? গাছের লাকড়ি আমার জন্য, ঠিক কিনা? গাছের তক্তাগুলো আমার জন্য, গাছটা থাকলে ফল আমার জন্য, আর গাছের ছায়াটা আমার জন্য। আল্লাহ সব আমার দিছে আমার গোলামের জন্য, আর আমাকে বানাইছে তার গোলামের জন্য। কথা কোন ঠিক কিনা? সকল সৃষ্টি আমার গোলামি করে। কথা কোন ঠিক কিনা?
সূর্য ডিউটি করে আমার জন্য, চাঁদ ডিউটি করে আমার জন্য, গাছ ফল দেয় আমি খাওয়ার জন্য, আর ফুসকুনিতে মাছ হয় এটা আমার জন্য, গায়ে দুধ দেয় আমার জন্য, ঠিক কিনা? তুমি যে গাভীর দুধ খাইতেছ, খোদার গোলামি যদি না করো, বাসুর হাসরের ময়দানে আল্লাহ দরবারে মামলা করবে, আল্লাহ আমার দুধ, আমার মায়ের দুধ আমার না খাওয়াইয়া, আমার মুখের মধ্যে ঠোঁয়া লাগাইয়া যে ব্যক্তি দুধটা দুয়া খাইছে, যদি এই দুধটা খাইয়া তোমার ইবাদত করে তাহলে আমার কোনো দাবি নাই। আর যদি তোমার ইবাদত না করে, প্রত্যেকটা ফোঁটা দুধের দাবি হাসরের ময়দানে আমি আদায় করে ছাড়বো। এই আপনার স্ত্রীর ঘরে বাচ্চা হয়েছে, এই দুধ কে খায়? বাচ্চা খায়। আর কেউ দুধ খাইলে মানবেননি, দিবেননি? মায়ের দুধ তার সন্তানে পায়, কথা কোন ঠিক কিনা? এই গাভীর দুধ তার বাচ্চার ছিল, কিন্তু এই বাচ্চার মুখে কই দিয়া, এই বাচ্চার মুখে ঠোঁয়া দিয়া বাচ্চাকে রশিদে আলগা বাইন্দা রাখে যে দুধ দোয়া খাইলাম, আর 8টা বাজে ঘুমোতে উঠলা, আর এশার নামাজ না পড়ে ঘুমাইলা, তোমাকে এই অধিকার কে দিছে? প্রত্যেকটা ফোঁটা দুধের জবাব হাসরের ময়দানে দিতে হবে, কথা কোন ঠিক কিনা? দোস্ত, একটা কুত্তা পর্যন্ত যদি মালিকের, ভাই কুত্তা যদি মালিকের ফ্যান খায়, মার খায়, বাতের মার খায়, ফ্যান খায়, মালিকের জীবনে ভুলে না, কথা কোন ঠিক কিনা? যদি কোনোদিন বাতিলের মুখে মুখ দিয়া দেয়, মালিক বাইরিয়ায় ফিডায়, কুত্তা তুই ডেক্সির ভিতরে মুখ দিলে কেন? কুকুর ডাক দেখ, আমি অপরাধ করে ফেলছি, খোদার জ্বালায় আমি অপরাধ করে ফেলছি, মালিক আপনি আমাকে মারেন, মারতে মারতে শরীরের সব শক্তি শেষ করেন, তবু আমি আপনার বাড়ির গাঁটলা সাইরা কোথাও যাবো না, ঠিক কিনা? যত মারাই মারেন, কুত্তাকে রেল গেট পার করে দিয়ে আইছেন, একবারে ওই অনেক দূরের বাজারে রাইখে আইছেন, পরের দিন সকালবেলা দেখবেন কুকুর আবার লেজটা ঘোরায় ঘোরায় মালিকের বাড়িতে এসে গেছে, ঠিক কিনা? বিড়াল রে কি খাওয়াইছেন? মাছ খাইছেন আপনি, কাঁটা খাইছে বিড়াল, কথা কোন ঠিক কিনা? গোশত খাইছেন আপনি, হাড্ডি চাবাইছে বিড়াল। এই বিড়ালের যন্ত্রণায় বস্তার ভিতরে মুখ আটকাইয়া ওই তারাপুর বাজারে থুই আইছেন, মুখ আটকাইয়া বস্তার মুখে করে থুই আইছে, যাতে না দেখে কোন দিক গেছে, আমার বাড়ি যেন খুঁজে না পায়। এই জন্য বস্তার ভিতরে বিড়াল ঢোকাইয়া এই বিড়ালকে অনেক দূরে সরের ওই মাথায় রাইখে আইছে। সকালবেলা আবার মালিকের দরবারে বিড়াল হাজির, ডাক দিয়া গো মালিক, ও মালিক আপনার মাওলার কত নিয়ামত খায় আপনি শুকর গুজার হন না, মাওলারে চিনেন না, কিন্তু আমি আপনার গোলাম, আপনার হাড্ডি চাপাইয়া আমি জীবনেও আপনাকে ভুলব না। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন, একটা পশু, একটা পাখি পর্যন্ত সে তার মালিকরে চিনল, আর নিমুখ হারান ইনসান তুই তোর মালিকরে চিনলি না। আল্লাহ ডাক দেয়া কয়, ইন্নাল ইনসান লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয় মানুষ তার রবের কাছে বড়ই নিমুখ হারাম, কথা কোন ঠিক কিনা? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ তার রবের কাছে বড়ই নিমক হারাম। রবেরটা খায়, রবেরটা ফিন্দে, রবে দিছে ফল, রবে দিছে ফুল, রবে দিছে সন্তান, রবে দিছে স্বাস্থ্য, খোদায় দিছে সব কিছু। সন্ধ্যাবেলা যায় খাজার দরবারে যায়, কয় খাজা বাবা কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে, জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ ডাক দেখো, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আমি আল্লাহ জীবনের সব গুনাহ তোর ক্ষমা করব, কিন্তু আমার সাথে শিরিক করবে, শিরিক তোর ক্ষমা করব না। কত বড় নিমুখ হারাম তুই, আমার খাইলে, আমার ফিনলে, বাত আমার, মাছ আমার, ফল আমার, ফরুট আমার, হায়াত আমার, মৌত আমার, সব আমার। আর ওই ল্যাংটার দরবারে যায়, কয় খাজা কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে তোর ঈমান নাই, তুই বেঈমানের বাচ্চা, কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি, ইবাদত হবে কার? শুধুমাত্র হুকুম চলবে কার? আইন চলবে কার? একমাত্র আল্লাহর, কথা কোন ঠিক কিনা? বিল্ডিং বানাইছো তুমি, এই বিল্ডিং এ ভাড়াটিয়া থাকবে অনেক, থাকুক অনেক, কিন্তু আইন চলবে কার? বাড়িওয়ালার, কথা কোন ঠিক কিনা? 10 তলা বিল্ডিং বানাইছো, 20টা ফ্যামিলি তাকে ভাড়া,
একজন তাকে বাড়িওয়ালা, 19 জন তাকে বারাঠিয়া। এই বাড়িতে আইন চলে কার? বাড়িওয়ালার। কতক্ষণ কার? বাড়িওয়ালা লেখে রাখছে রাত্রে 11:30 গেট লক, মানে 11:30 পরে ময়মনসিংহ এই বাসার মাঝে আর ঢোকা যাইতো না। 11:30 ভিতরে সব সেলসেলায় গেট দিয়ে ঢুকতেছে। কতক্ষণ ঠিক কিনা? বারাটিয়ারা যদি মনে করে আমরা আপনার হুকুম মানি না, রাত 2টা পর্যন্ত গেট খোলা থাকবো, এটা হইবনি। বারাটিয়া সবটি মিললে রাত 3টা লাগাত গেট খোলা থাকবে। বাড়িওয়ালা বলবে ভাড়া দেওয়া লাগতো না, এই মাসের 15 তারিখ তোরা ঘাটটি লইয়া বাক। কথা কোন ঠিক কিনা? এত বড় বেয়াদব বেঈমান আমার বাড়িতে জায়গা নাই, ঠিক কিনা? এ দোস্ত ঠিক এইটা যদি বলো তাহলে এইটা বুঝো না কেন? এই জমিনের বাড়ির মালিক কে? সুন্দর আকাশটা কার? পাহাড় কে বানাইছে? শামস কমর সুরখে জমি আঞ্জুম আখতার দস্ত জিবাল ওয়াদি ও সাহারা ও সমন্দর মোরা মলক দামদর তৈর কবুতর শাম সেহর জুলমত জো আহমর আসফর গুলজার গুলো বুর্গ শজর কিসনে বানায়া गुलजार गुलो बुर्ग शजर किसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया जोरे कौन मरहबा এ দোস্তাম আল্লাহ ডাক দে কয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, ও মানব এবং দানব, আমার দুনিয়াতে যদি বসবাস করো, আমার জমিনে বসবাস করবা, আমাকে মানতেই হবে। আমার আসমানের নিচে থাকলে আমি আল্লাহকে মানতে হবে, আমার জমিনে বসবাস করলে আমাকে মানতেই হবে। যদি মানতে মন না চায় তাহলে আমার জমিন ছেড়ে অন্য কোনো জমিনে চলে যাও। আল্লাহর জমিন থইয়া আরো কি কোনো জমিন আছে? আরো কোনো জমিন আছে? আল্লাহ কই ইনিস্তাতাতুম, যদি ভারো চেষ্টা করো, আন তানফুজু, পালায়া যাওয়ার জন্য, মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের অঞ্চল ছেড়ে, আসমান জমিনের এরিয়া এটি তো আমি বানাইছি, আমার আসমান জমিনের এরিয়া বাদ দিয়ে অন্য কোথাও যাওয়া যদি সম্ভব হয়, বাবা তুমি ওই দেশে চলে যাও, আমার আসমান জমিনে থাকলে আমাকে মানতেই হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ লা তানফুজুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। যাইবা কোথায়? যাবার জায়গা নাই, যেখানে যাইবা সেটাও আমি আল্লাহর রাজত্ব চলছে পাইবা। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশে আমারে মানবা না, ইন্ডিয়া যাইবা, ইন্ডিয়া তোর বাপে বানাইছি না রে বেটা, ওইটাও তো আমি আল্লাহ বানাইছি। কথা কোন ঠিক কিনা? ইন্ডিয়া না আমি জাপান চলে যাবো, জাপান কি তোমার শ্বশুরে বানাইছে নি বেটা? জাপানও তো আল্লাহর। কথা কোন ঠিক কিনা? থাকতাম না জমিনে যাবো গা, আকাশে আসমানকে বানাইছে আল্লাহ। থাকবো না আসমানে যাবো গা, পাহাড়ে, পাহাড়ও তো কার? আল্লাহ। পাহাড়ে না যাবো সাগরে, সাগর কার? কার? আল্লাহ বলে লা তানফুজুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। পলাইবার জায়গা পাইবা না, যেখানে পলাইবা দেখবা, যেখানে যাইবা সেখানে দেখবা আমি আল্লাহর রাজত্ব সেখানে চলছে। কথা কোন ঠিক কিনা? তাহলে আল্লাহর রাজত্ব থইয়া যাওয়ানোর কোনো বাও আছে নি? সুতরাং আল্লাহকে না মাইনা উপায় নাই, মানতেই হবে। আল্লাহ বলেন আল্লাহ রব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল খায়েন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া। ঠিক কি না?
লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ নাহনু কুল্লুন জুল ইসলাম কানুনুহু আল কোরআন ঠিক কিনা নাহনু কুল্লুন জুল ইসলাম কানুনুহু আল কোরআন قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا ঠিক না لا نخاف আওয়ামী লীগ ولا نخاف বিএমপি আলাউদ্দিন কসদুনা আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা নারে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো আজকের সম্মেলন সফল হোক সব নারায়ে তাকবীর এ বন্ধু বলতেছিলাম আল্লাহ সিদ্ধান্ত করে ফেলেছেন এটা ব্যতিক্রম করা যাবে না ভঙ্গ করা যাবে না রেজিস্ট্রেশন ভাঙ্গা যাবে না রেজুলেশন হয়ে গেছে রেজিস্ট্রেশন হয়ে গেছে অনুমোদন হয়ে গেছে দুইটা একটা হলো ইবাদত গোলামি দাসত্ব চলবে কার দুই নম্বর সিদ্ধান্ত অবিল ওয়ালিদাইনি ইহসানা খেদমত চলবে মা খেদমত কার চলবে ইবাদত চলবে আল্লাহর খেদমত চলবে মা বাবার কার খেদমত হবে মা বাবার খেদমতে হৌর হাউরের খেদমতলে পাগল হয়ে গেছে মা বাবার খেদমতের খবর নাই ওই ডাক্কা বাবার খেদমতের জন্য দেওয়ানো হয়ে গেছে ওই খাজা বাবা ফির বাবার খেদমতের পাগল হয়ে গেছে উকিল বাবার লুঙ্গি কেনার জন্য পাগল হয়েছে নিজের বাবা সিরা লুঙ্গি পরে ঠিক কিনা আল্লাহ কই ফাইজলামি চলবে না ইবাদত চলবে আল্লাহর গোয়ার খেদমত চলবে মা বাবার বলেন খেদমত চলবে কার খেদমত চলবে মা বাবার আল্লাহ কোরআনে ডাক দেখো ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা وقل رب ارحمهما كما ربياني صغيرا الله أكبر বলেন